মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। নতুন এ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে গোল্ড কার্ড। EB-5 ভিসা কর্মসূচির পরিবর্তে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন এ পদ্ধতি ব্যবহার করা হবে এবং এটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ সুগম করবে। প্রতিটি গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে $50 লাখ বা বাংলাদেশি মুদ্রায় 60 কোটি টাকারও বেশি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, গোল্ড কার্ড ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের স্থায়ী অধিবাসী হতে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণে অর্থ খরচ করতে হবে। এতে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সৃষ্টি হবে। ট্রাম্প বলেন, আমরা গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি আর সে কার্ডের মূল্য ধরা হবে $50 লাখ। এটি আপনাদের গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার একটি পথ হতে যাচ্ছে। ধনী ব্যক্তিরা এই কার্ডটি কিনে আমাদের দেশে আসবেন। We're going to be doing something else that's going to be very good. We're going to be selling a gold card. You have a green card. This is a gold card. We're going to be putting a price on that card of about $5 million, and that's going to give you green card privileges plus. It's going to be a route to citizenship, and wealthy people will be coming into our country by buying this card. They'll be wealthy. 2 সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে ট্রাম্প জানিয়েছেন। 1992 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র EB-5 কর্মসূচির মাধ্যমে ইনভেস্টর কোটায় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রেখেছে। এতে $10 লাখ চেয়ে কিছু বেশি পরিমাণ টাকা লাগতো, কিন্তু EB-5 ভিসার একটি লিমিট আছে। বছরে কেবল 10,000 জন এভাবে ভিসা পেতে পারেন। বর্তমানের গোল্ড কার্ড চালু হলে ভিসার কোনো সীমা থাকবে না। গোল্ড কার্ড মানে হলো ইউএস সিটিজেনশিপ ফর সেল। পৃথিবীর অনেক দেশে এরকম ভিসা প্রোগ্রাম আছে, তবে সেগুলো আরো কম পয়সায় কেনা যায়। আমেরিকার $5 মিলিয়ন একটু বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে। এতদিন অন্য দেশের তুলনায় আমেরিকান ইনভেস্টর ভিসা সস্তায় ছিল। ট্রাম্প প্রশাসন এবারে ইমিগ্রেশনকে প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে সেল করতে চাচ্ছে।